নমস্কার বন্ধুরা। এক সময় প্রাচীন মথুরায় অর্জুন নামে এক যোদ্ধা বাস করতেন। তীর ধনুকের অত্যন্ত দক্ষতার জন্য তিনি রাজ্য জুড়ে পরিচিত ছিলেন। অর্জুন শুধু কোনো যোদ্ধা ছিলেন না, তিনি বিষ্ণুর ঐশ্বরিক অবতার ভগবান কৃষ্ণের একনিষ্ঠ শিষ্য ছিলেন। অর্জুন ভগবান কৃষ্ণের সেবা ও সুরক্ষার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। যিনি কেবল তার পরামর্শদাতাই ছিলেন না, তার সবচেয়ে কাছের বন্ধু এবং বিশ্বস্তও ছিলেন। একসাথে তারা অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল এবং অগণিত প্রতিপক্ষের উপর জয়লাভ করেছিল। তারা যেখানে গিয়েছিলেন সেখানে শান্তি ও ধার্মিকতা ছড়িয়েছিলেন। এক দুর্ভাগ্যজনক দিন মথুরা নিষ্ঠা রাক্ষস রাজা কংসার নেতৃত্বে একটি শক্তিশালী সেনাবাহিনী দ্বারা অবরোধ করা হয়েছিল। শহরটি ধ্বংসের দ্বার প্রান্তে ছিল এবং এর বাসিন্দারা ভয়ে কেঁপেছিল। অর্জুন ভগবান কৃষ্ণের প্রতি তার অটল ভক্তি এবং একজন যোদ্ধা হিসেবে তার কর্তব্য দ্বারা উজ্জীবিত তার স্বদেশ রক্ষার জন্য এগিয়ে গিয়েছিলেন। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে অর্জুন অতুলনীয় বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন। শত্রু সৈন্যদের বাম ও ডানে কেটেছিলেন। যাই হোক, তার সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও যুদ্ধের জোয়ার তার বিরুদ্ধে পরিণত হয়েছে বলে মনে হয়েছিল। অন্ধকার জাদু দ্বারা শক্তিশালী শত্রু বাহিনী অর্জুন এবং তার সহযোগীদের অভিভূত করতে শুরু করেছিল। বিশৃঙ্খলার মধ্যে অর্জুন কংসার সবচেয়ে শক্তিশালী সেনাপতিকে দেখেছিলেন। তার নিষ্ঠুরতা এবং শক্তির জন্য পরিচিত একটি দানব মথুরাকে রক্ষা করতে এবং ধার্মিকতার নীতিগুলিকে সমুন্নত রাখার জন্য সংকল্পবদ্ধ। অর্জুন জানতেন যে তাকে রাক্ষসের মুখোমুখি হতে হবে। ভগবান কৃষ্ণকে তার পাশে রেখে অর্জুন রাক্ষসদের দিকে তীর নিক্ষেপ করেছিলেন, কিন্তু তার হতাশায় তারা খুব কম প্রভাব ফেলেছিল বলে মনে হয়েছিল। রাক্ষস ভয়ঙ্করভাবে হেসেছিলেন এবং একটি ধ্বংসাত্মক পাল্টা আক্রমণ শুরু করেছিলেন। অর্জুনকে আহত দিশেহারা রেখেছিল। হতাশার এক মুহূর্তে অর্জুন ভগবান কৃষ্ণের শিক্ষার কথা স্মরণ করেছিলেন, যিনি সবসময় প্রতিকূলতার মুখে বিশ্বাস এবং সাহসের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। তার প্রিয় পরামর্শদাতার সাথে তার বন্ধন থেকে শক্তি অর্জন করে অর্জুন একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি তার কাঁপনের জন্য পৌঁছেছিলেন এবং 12টি বিশেষভাবে তৈরি করা তীর টেনে বের করেছিলেন। প্রতিটি ভগবান কৃষ্ণের প্রতি তার ভক্তির শক্তিতে আচ্ছন্ন হয়েছিল। অর্জুন তার হৃদয়ে প্রচন্ড সংকল্প জ্বরে ওঠার লক্ষ্য তীরগুলিকে ছেড়ে দিয়েছিলেন। অতুলনীয় গতি এবং নির্ভুলতার সাথে অসুরের দিকে আঘাত করতে পাঠালেন। তীরগুলি তাদের চিহ্ন খুঁজে পাওয়ার সাথে সাথে একটি উজ্জ্বল আলো যুদ্ধক্ষেত্রকে গ্রাস করেছিল, আকাশকে ঐশ্বরিক দীপ্তিতে আলোকিত করেছিল। অর্জুনের ভক্তির শ্রদ্ধ শিক্ষা দ্বারা আবির্ভূত হওয়ার সাথে সাথে অশ্রুতি যন্ত্রণার একটি বধির অর্জন করে। সেই মুহূর্তে অর্জুন ভগবান কৃষ্ণের সাথে তার সংযোগের প্রকৃত পরিমাণ উপলব্ধি করেছিলেন। তার অটল বিশ্বাস এবং ভালোবাসা সাধারণ তীরগুলিকে অসুখ ন্যায় বিচারের যন্ত্রেই রূপান্তরিত করেছিল, মন্দকে পরাজিত করেছিল এবং মথুরায় শান্তি পুনরুদ্ধার করেছিল। এবং তাই অর্জুনের অটল ভক্তি এবং সাহসের গল্প যুগে যুগে প্রতিধ্বনিত হয়। অন্ধকারের মুখে আমাদের সকলকে প্রেম এবং বিশ্বাসের রূপান্তরের শক্তির কথা মনে করিয়ে দেয়। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিও দেয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।